বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই বাংলাদেশ মাতৃভূমি ষড়ঋতুর বাংলাদেশ। আমরা ছোটকাল থেকেই আমরা বই পুস্তকে পড়ে এসেছি ষড়ঋতুর বাংলাদেশ, 6টি ঋতু বাংলাদেশে। কিন্তু এখন কি সেই 6 ঋতু আর আছে? বিশ্ব যেমন পট পরিবর্তন হয়েছে, তেমনি এখন বাংলাদেশে আমার নিজের অভিজ্ঞতা আমি বলবো যে ঋতু দুটি, এক গ্রীষ্মকাল আর শীতকাল। কিন্তু বছরের প্রায় 9 মাসই থাকে বাংলাদেশে গরম, কিন্তু শুধু 3 মাসও যেই শীতটুকু পড়ে আপনারা দেখেছেন। এই হয়তো বছরের মধ্যে এই শীতকালে এমন শীত পড়ে এই 2-4 দিন, আমি উত্তরবঙ্গের কথা বলছি না, দক্ষিণাঞ্চলে এই 2-3 দিন শীত পড়ে। হয়তো 2-3 দিন শীত যখন পড়ে তখন রাস্তাঘাটে যে কোনো জায়গায়, গ্রামে, হাটে মাঠে শীতের কাপড় বিক্রি করা হয়। তখন মানুষ কষ্ট করে শীত সহ্য করতে না পারে না খেয়ে কাপড় কিনে, সুতের কাপড় কিনে। কিন্তু দেখালো কাপড় কিনলো, এই 2-1 দিন পর শীত নাই। আর আপনি সকালে শীতের কাপড়, এত শীত, রাত্রে এত শীত, সকালে শীতের কাপড় পরে বাইরে যাবেন, এই একটু পরে 12টা বাজলেই আর শীত নাই, তখন এত গরম, তখন শীতের কাপড় খুলতে হয়, আবার সন্ধ্যার পর শীত পড়ে। আমরা যে ছোটকালে যেই শীতের যে আমেজ দেখেছি, শীতের যেই প্রায় 5 মাস শীত থাকতো, 5 মাস যে কোনোভাবেই হোক, মানে 5 মাস আমরা শীত পেতামই। এই শীতের কালের কথা মনে হলে আমাদের ভয় লাগতো, এত শীত থাকতো গ্রামে গঞ্জে শহরে। কিন্তু আজকে ওই শীত বলতে এই নাই বললেই চলে। এই এখন আপনারা দেখেছেন কুয়াশা পড়েছে, শীত, হয়তো উত্তরবঙ্গে অনেক শীত আছে যেহেতু ওইটা হিমালয়ের পাদদেশে, তাই এখন বাংলাদেশে শীত নাই বললেই চলে। এই কয়েকদিন শীত থাকবে, মানুষ শীতের জন্য হাহাকার লেগে যাবে, শীত শীত। কিন্তু দেখা যায় এই 7-8-10 দিন পরে আবার শীত চলে গেল, আবার 1 মাস পরে হয়তো 4-5 দিন শীত থাকলো। মানে বাংলাদেশের ওয়েদারটি কি, আমার তো মনে হয় শুধু বাংলাদেশ না, পৃথিবীর ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তবে এটার সবচেয়ে বড় ব্যাপারটা হলো সারা পৃথিবীতে এত ইন্ডাস্ট্রি হয়েছে, আমাদের সারা পৃথিবীর যেমন উন্নয়ন হয়েছে, এই ইন্ডাস্ট্রির কারণে সারা পৃথিবীতে যেই ধোঁয়া সারা পৃথিবীতে, এই ধোঁয়াগুলা, এই অ্যান্টার্কটিকার যে বরফগুলা, সারা বছর যে বরফগুলা থাকে, এই বরফগুলা গলে যাচ্ছে এবং সারা পৃথিবী একটা বাষ্পময়, গরম বাষ্পময় হয়ে, যেমন একটা, আমার তো মনে হয় এভাবে চলতে থাকলে হয়তো আমরা দেখবো না, হয়তো 100 বছর পরে, 1000 বছর পরে একটা বিস্ফোরণ হয়ে, একটা চুল্লির মধ্যে যেভাবে বিস্ফোরণ হয়, এভাবে বিস্ফোরণ হয়ে সারা বাংলাদেশ কি পৃথিবীটাই মনে হয়, আমার মনে হয় ওইভাবে কিয়ামতটা সৃষ্টি হবে। আপনারা দেখেছেন শীতের জন্য শীতে মানুষের যে একটা দুর্বিষহ অবস্থা, সেই শীত আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু এই শীত ক্ষণিকের। তাই এখন মানুষ, বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষের জন্য পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখছেন মানুষের মধ্যে, মানুষের একের প্রতি একের মায়া মমতা সব উঠে গেছে, মানুষ যে পশুর চেয়ে অদম হয়ে গেছে। তবে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন যে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, কে কাকে মারছে, মানে সারা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কিছু নাই, কে কাকে মারছে। মানে মানুষ বুঝে গেছে যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলার বাহিনী নাই, যা ইচ্ছা তাই করতে পারে। বাংলাদেশের শেষ আশা ভরসার, আইন শৃঙ্খলার আশা ভরসার স্থল যেই বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনী এখন জনগণের মুখোমুখি হয়ে মানুষ সেনাবাহিনীকে নানান ক্রিটিসাইজ করছে, সেনাবাহিনীর সামনে মানুষের তর্কাতর্কি করছে। এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি দৃষ্টান্ত। এভাবে চলতে থাকলে বাংলাদেশ নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশের যেই ভাবমূর্তি সারা বিশ্বে ছিল, এই ভাবমূর্তি নষ্ট হয়ে বাংলাদেশে যে জঙ্গি এবং এক ব্যর্থ রাষ্ট্র হয়ে বাংলাদেশকে সারা বিশ্বে থেকে আমরা দূরে সরে যাব এবং সারা বিশ্ব, এই জাতিসংঘ সহ সারা পৃথিবীতে যে বাংলাদেশের একটা ভাবমূর্তি ছিল, বাংলাদেশকে নিয়ে যেই আমরা বাঙালি যে গর্ব করতাম, সেই গর্বটুকু আর থাকলো না বলে আমার বিশ্বাস। তাই বাংলাদেশে বর্তমানে
যেই অন্তর্বর্তী সরকার আছে তাকে অতি সত্বর দূরে সরে গিয়ে যারাই এই বাংলাদেশকে স্বাধীন করে এই রাষ্ট্রটি গঠন করেছে, এই স্বাধীনতার পক্ষের শক্তিকে এই রাষ্ট্র ক্ষমতায় সুষ্ঠু একটা নির্বাচনের মধ্যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি আনা হয়, তাহলেই এই দেশ একটা স্থিতিশীল আসবে। নত এই দেশটি তলানিতে, এই দেশটি একবারে ব্যর্থর তলানিতে গিয়ে এটি একটি ব্যর্থ রাষ্ট্র হয়ে সারা পৃথিবী থেকে এই বিচ্যুত হয়ে যাবে। এবং আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে মানুষের একটা বর্বর জাতি হিসাবে আমরা পৃথিবীতে একটা পরিচয় লাভ করবে। তাই অতি সত্বর আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে একটা গণতন্ত্রের সরকার আসলেই এই দেশটাকে স্থিতিশীল করতে পারবে। না তো আমাদের যেই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ অন্ধকার। তাই